গুড মর্নিং বন্ধুরা। তো সবাই নিশ্চয়ই দুর্গাপুজোর জন্য বাড়ি চারিদিক পরিষ্কার করেছে। তো আমিও আজকে লেগে পড়লাম বাড়ির সব কিছু পরিষ্কার করতে। তো দেখো, প্রথমে কিন্তু ঘরের সব ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর আমরা কিন্তু মহালয়ার আগে কিন্তু ঘর বাড়ি সব পরিষ্কার করে নিই, কারণ মহালয়ার পরে কিন্তু আর ঝুল ঝাড়ি না আমরা। তো দেখো, এখানে সব ঘরের ঝুল ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো তোমাদের বাড়ি কাদের কাদের বাড়ির নিয়ম আছে যে মহালয়ার পরে আর ঝুল ঝাড়া যায় না? তা আমাদের বাড়ি কিন্তু এই নিয়মটাই আছে। তো সেই কারণে আমি আজকেই সব পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, এখানে ঘর বাড়িগুলো এবার ঝাড় দিয়ে নেবো আর তারপরে ঘরটা মুছে নেব। তো মহালয়ার আগেই কিন্তু এই কাজগুলো করা আছে, মানে বিভিন্ন ভিডিও দিতে দিতে লেট হয়ে গেল আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, ভালোভাবে দরজার, আর এখানে কিন্তু দরজায় ভীষণ ধুলো পড়ে, তো সেইগুলো ঝেড়ে নিচ্ছি। আর দুর্গাপুজো মানে তো বুঝতেই পারছো, বাড়ি মানে পুরো একদম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ সবার বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন আসে। আর পুজো মানে একটা অন্যরকম আনন্দ হয়, যে বাড়িঘরটা সব পরিষ্কার করব, নতুন জামা কাপড় পরবো, তো খুবই মজা লাগে, আনন্দ হয় খুবই। তো চলো, এখানে আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো সেরে। আজকে তো সারাদিন প্রচুর কাজ আছে, আর তার সাথে তো ভাবছি ভিডিও করব, মানে কাজও করতে হবে, ভিডিও করতে হবে, একটু মানে চাপ আছে। তো ঠিক আছে, তোমাদের সাথে যখন শেয়ার করবো, ইচ্ছা হয়েছে তো নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো, এখানে এই দরজার এই ফাঁকে ফাঁকে কিন্তু প্রচুর ঝুল হয়, সেইগুলো ভালোভাবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘরে তো প্রচুর ধুলো হয়েছে, মানে ঝুল ঝেড়েছি সেই কারণে প্রচুর ধুলো বা নোংরা হয়েছে। আর আমাদের ঘরে না প্রচুর মানে যে হয় মাকড়সার জাল করে। তো এমন কী করলে মাকড়সার জাল কম হবে, একটু কমেন্ট করে জানিও প্লিজ। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের হয়তো মানে সপ্তাহে সপ্তাহে ঝুল ঝাড়লেও মনে হয় যে ঘর ঝাড়া না, ঝুল ঝাড়া না। তো চলো, প্রচুর ঘরের থেকে নোংরা বেরিয়েছে, সব ঘরের থেকে দেখতে পাচ্ছ প্রচুর নোংরা এখানে। তো নোংরাগুলো এবার ঝাড় দিয়ে সব বাইরে ফেলে দেবো। তো তারপরে কিন্তু এখনও ঘরে সব শোকেস টোকেস মুছতে হবে। যে দেখো, চলে এসেছি ঘরে, মানে আমার যার ঘরে শোকেসগুলো মুছতে, কারণ যেহেতু ওরা বাড়ি নেই তো সেই কারণে ওদের জিনিসগুলো আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, ওরা বাড়ি আসবে পুজোর সময়, তো বাড়ি আসবে যখন, তখন তো এসে এসব পরিষ্কার করতে পারবে না। তো আমি আগের থেকে আমি মুছে রাখছি সব কিছু। তো সেই কারণে সব কিছু মুছে নিচ্ছি। ওর ঘরের জিনিসগুলো মুছে নেবো, আমার ঘরের জিনিসগুলো সব মুছে নেবো, নিয়ে তারপরে আবার ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে ফেলবো। আর সব ঘরে এইসব জিনিস মানে তো বুঝতে পারছো কেমন নোংরা হয়, আর পরিষ্কার করতে কতটা টাইম লাগে। ওর ঘরেও প্রায় 4-5টা জিনিস, আমার ঘরেও ওরকম 3টে জিনিস, ওদের ঘরে 4টে জিনিস। খাট আছে বলে 5টা, আমার ঘরে 4টে জিনিস খাট ধরে। মানে সব কিছুই সেম, শুধু আমার ঘরে আলমারি নেই, ওদের ঘরে আলমারি আছে, এই আর নাহলে সবই সেম। তো চলো, এবার ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলের কাজগুলো সব কলের জল দিয়ে মুছে নেব। তো এই ড্রেসিং টেবিলের ভিতরেও যে কী করে ঝুল হয় আমি শুধু ভাবি, মাকড়সা মানে কোথায় কোথায় ঢুকতে পারে। এর ভিতরেও মানে দরজা দেওয়া, তবু এর ভিতরে মাকড়সা ঢুকে মানে বাসা করে ঝুল করেছে। মনে হয় আলমারির ভিতরে ঢুকতে পারলে মনে হয় ঢুকে যেত, শুধু ঢুকতে পারে না বলে তাই হয়তো ঢোকে না। তবুও আলমারির ওপরেও কিন্তু এরকম প্রচুর নোংরা হয়। আর আমাদের রাস্তার ধারে একদম বাড়ি, হ্যাঁ মেন রাস্তার ধারে না, কিন্তু মানে গ্রামের ভিতরে রাস্তার ধারে বাড়ি। তো ধুলোবালি তো জমে, ভালোই জমে, কারণ রাস্তাঘাটে মোটামুটি গাড়ি মানে বাইক টাইক বা টোটো এইসবগুলো তো চলে। তো মোটামুটি ঘরে মোটামুটি ধুলো হয়। যাদের পাকা রাস্তার ধারে বাড়ি তাদের তো আরও বেশি ধুলো হয়। আমাদের তবুও তো একটু ভিতরে, গ্রামের ভিতরে তো আমাদের একটু কম হয়। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ড্রেসিং টেবিলটা প্রায় মুছে হয়ে গেছে। এবার কলের জলটা এনে আয়নাটা মুছে নেব। প্রথমে মানে ধুলোবালিগুলো মুছে নিচ্ছি, তারপর আয়নাগুলো একে একে মুছে নেব, কারণ আয়নাগুলো একটু পরিষ্কার করে মুছতে হয়। তো এপাশে শোকেস আলমারি সব মুছে নিয়েছি, তারপরে এখানে চলে এসেছি খাট মুছতে। আর এদের খাটে কিন্তু প্রচুর ডিজাইন, ছোটো ছোটো, তো ডিজাইনের ভিতরে প্রচুর ময়লা। তো সেইগুলো আস্তে আস্তে ধরে ধরে কাপড় দিয়ে, ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। তো চলো, এদিকে খাট পরিষ্কার করা হয়ে গেছে। এবার দেখো, এদের জানলাতেও প্রচুর নোংরা আছে। তো সেই মানে ঝুল ঝেড়েছে যেহেতু, সে কারণে জানলায় নোংরা আছে, তো জানলার এখানটা পরিষ্কার করে দেবো। আর সব পর্দাগুলো খুলেছিলাম কাচার জন্যে, শাশুড়ি মা কেচে দিয়েছিল, সেগুলো শুকিয়ে গিয়েছে। তো পর্দাগুলো লাগিয়ে নেবো, সব ঘরের বা দরজার সব পর্দাগুলো লাগিয়ে নেবো। আর ওই যে দেখতে পাচ্ছ পাশে কিন্তু আমাদের পটলের জমি, মানে চাষের জমি। তো যে দেখো, পর্দাটা এবার আস্তে আস্তে একে একে পর্দাগুলো সব লাগিয়ে নেবো।
আর এই পর্দাগুলো মানে একসময় খুব ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না, মানে সে দেখে দেখে বোরিং হয়ে গেছে। তো একটু অসুবিধার জন্য কিনতে পারছি না, একটু মানে টাকার সমস্যা একটু কমলে তারপর একটা এরকম সুন্দর দেখে পর্দা কিনবো। মানে এখন যেগুলো দেখি নেটের মানে সাদা রঙে, ওইগুলো খুবই ভালো লাগে, মানে দুরকম কালার দিয়ে থাকে, ওগুলো খুবই ভালো লাগে। তো আমার ওই পর্দাগুলো কেনার খুব ইচ্ছা আছে। তো আপাতত এগুলো থাক, দেখি পরের বছর ভগবান কি করে, যদি একটু সব দিক থেকে ঠিক রাখে তো ওইগুলো কেনার চেষ্টা করব। এই পর্দাগুলো ভালো, মানে এগুলো কাপড়গুলো ভালো, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো সেই কারণে একই জিনিস বারবার দেখলে মানে কেমন একটু পাল্টালে ভালো লাগে, তো সেই কারণেই আর কি। তো চলো এখানে পর্দাগুলো লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে তারপরে আবার মানে আজকে সারাদিন মানে নিঃশ্বাস ফেলার টাইম পাবো না। আর এখন সোনামা ঘুমোচ্ছে, তো যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমার কাজগুলো সব সেরে ফেলতে হবে। মানে 9টা পর্যন্ত ঘুমাবে, তো 9টার মধ্যে আমার মোটামুটি এই সব কাজগুলো করে ফেলতে হবে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি প্রায় 5:30টার দিকে, তো সেই কারণে মানে খুব তাড়াতাড়ি এই কদিন ওটা হচ্ছে, আর এই পুজো পর্যন্তই ওটা হবে, মানে পুজো শেষ না হওয়া পর্যন্ত এরকম চলবে আর কি, কাজ কমবে না। আর আমাদের যেহেতু পাড়ায় পুজো হয়, তো সেখানে তো বাড়ির লোক সবাই থাকে, আমাদেরও থাকতে হয়, তো সেই কারণে একটু কাজের চাপ আছে। তোমাদের সাথে অবশ্যই নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো ওখানে পর্দা লাগিয়ে চলে এসেছি, এবার এখানে যে সিঁড়িটা পরিষ্কার করতে। সিঁড়িটা আগে একবার ঝেড়েছিলাম, তো মানে আবার নোংরা হয়েছে, এখানে বিচুলি থাকে, তো বিচুলিগুলো যখন পারে সেইগুলো পড়ে পড়ে নোংরা হয়ে যায়, তো সেইখানে আবার নোংরা হয়েছে, ভাবলাম আজকে আবার একটু ঝাড় দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ কেমন ধুলো, কারণ যেহেতু সিঁড়ি আমাদের নেট করা নেই, এমনি নর্মালি এমনি করা, সেই কারণে ভীষণ ধুলো হয়। তো দেখো সিঁড়ির উপরে মানে জিনিস যত জায়গা থাকে তত ভরিয়ে রাখে আর কি। সিঁড়ির উপরে দেখো ওষুধ টষুধ রেখে দিয়েছে, মানে গরুর ওষুধগুলো মানে খালি হয়ে গেছে, তো ফেলে দিইনি, ভেবে ঢিবি করে রেখে দিয়েছে। তো সেইগুলো এবার আমি ফেলে দেবো, যা যা দরকার নেই সেগুলো ফেলেতে সেটা আমি সুন্দর ফাঁকা রাখবো। ফাঁকা থাকলে কত সুন্দর দেখতে ভালো লাগে। আর আমার বাড়িরও সবসময় মানে জিনিসপত্রে ভরিয়ে রাখবে এরকম একটা ব্যাপার। আমার কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে, কিন্তু একজন মানুষ কত পরিষ্কার করবে যদি আর আদার্স লোক সেটা যদি ঠিকঠাক না রাখে, কতক্ষণ পারবে একটা মানুষ পরিষ্কার করতে। তো যেটুকু করার আমি করি, বা যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। তো এদিকে দেখো সিঁড়ি ঝাড় হয়ে গেছে, আর এখানে দেখো কতগুলো কী অবস্থা, নোংরা হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার করা হয়নি। আর যেহেতু সোনামার ছোটো, আমার একটু মানে এইসব দিকে না নজর দিতে একটু অসুবিধা হয়। যাই হোক রান্নাবান্নাটা করি, কিন্তু এইসব মশলার এগুলো বয়ামগুলো ধোয়াই হয় না, তো সেই কারণে আজকে সবগুলো ধুয়ে নেব একদম। আর এগুলো ভাবছি এবার থেকে প্রায় দিন করে মোছার চেষ্টা করব, তাহলে এত নোংরা হবে না। কারণ আমি তো মাঝে মধ্যে বাড়ি থাকি না, বেশিরভাগ বাপের বাড়ি থাকি, তো সেই কারণে নানারকম অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। আমি মানে বাড়ির থেকে বাপের বাড়ি থাকতে বেশি পছন্দ করি। এটা সব মেয়েরাই হয়তো বিয়ের প্রথম বা বিয়ের কয়েক বছর এটাই চলে, তারপরে ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড়ো হয়ে যায় তখন আবার শ্বশুরবাড়িই থাকতে হয়, বাপের বাড়ি আর যেতে ইচ্ছা করে না। তো আমারও সেরকমই হয়, তো সেই কারণে আমি একটু বাপের বাড়ি বেশিই যাই, মাসে একবার করে তো যাই। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখো বা তোমাদের সাথে শেয়ার করি। তো কিছু করার নেই, যে এরকম যেটুকু যেভাবে চলতে হবে, সব দিকে দেখতে হবে, নিজের বাবা মাকেও দেখতে হবে, শ্বশুর শাশুড়িকেও দেখতে হবে, সবারই দেখতে হবে। তো দেখো এখানে আমার সোনামা উঠে গেছে, এখন বাজে কিন্তু 9টা, সেই কারণে আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি। আর ওপাশে কিন্তু সোনামা বসে আছে, মানে মশারি পাখার পর রয়েছে বলে ওকে দেখা যাচ্ছে না। তো ওই যে দেখো উঁকি মারছে একটু একটু করে, আর বলছে মা তোমার ফোন কোথায়, মা তোমার ফোন কোথায়। মানে ভিডিও ওর সামনে করা যাবে না, এরকম একটা অবস্থা। তো চলো এই পাশে আমি বিছানাটা করে নিই, আর ফ্যানটা সরিয়ে নেবো, এখানে একদম সামনে মানে ফ্যানটা রয়েছে, তো অসুবিধা হচ্ছে, তো সেই কারণে ফ্যানটা সরিয়ে নেবো। আর আমাদের রাত্রে না 3টে করে ফ্যান চালাতে হয় আমার মেয়ের জন্য, ওর এত গরম। আর খাটটার অবস্থা দেখেছো রাত্রে কী করে, মানে সারা রাত ধরে খাটের এপাশে ওপাশে মানে চারিদিকে শুধু মানে নিচে নিচে বেড়াবেন একটা অবস্থা। তো চলো বিছানাটা তুলে নিই, তারপরে এখনও সোনাকে খাওয়াবো, তারপর নিজে খাবো, তারপরে এখনও জামা কাপড় কাচতে বাকি আছে, ঘর মোছা বাকি আছে, আরও কিছু কিছু কাজ আছে। ভাবছি একটু ফ্রিজটা মুছবো। ফ্রিজটা আগের দিন ভিতরে মুছেছিলাম, মানে বাইরের দিকটা একটু কাজটা ভালোভাবে কলের জল দিয়ে মুছে দেবো। তো দেখো সোনার এখনও ঘুম ভাঙেনি, এখন আবার একটু শুয়ে নিচ্ছে। আরও তো দুষ্টু, মানে শরীর খারাপ হওয়ার পর থেকে না ভীষণ ঘ্যান করছে, দুষ্টুমি করছে, মানে সবসময় আমার কোলে থাকবে, নিচে একটু থাকবে না। বা অন্য কারোর কাছে তো যাই না, ও সবসময় আমার কাছেই থাকে, আদার্স কারোর কাছে যায় না, কারো কোলে ওঠে না, মানে ও পছন্দ করে না, সবসময় একা থাকে, তো ওই কারণে ও কারোর পছন্দ করে না। তো এখানে বাসি কাপড়টা ছিল সেটা নিচে ফেলে দিলাম, নিচে ফেলে দিয়ে এবার চারিদিকে জানলা টান্নাগুলো সব খুলে দেবো। আর এই পাশ থেকে আলো আসছে বলে পর্দাটা টেনে দিচ্ছি, মানে ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তো দেখো জানলা খুলে দিয়েছি আমাদের এই পাশের জানলাটা,
তো দেখো আমার বিছানাটা একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে বিছানাটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমার ঘরের এই খাট শোকেস টোকেস সব পরিষ্কার করতে হবে, আলনা গোছাতে হবে, মানে কাজের কোনো শেষ নেই। তো চলো, খাটটা তো গোছানো হয়ে গেল, সোনাকে খাইয়ে দিই, তারপর অন্যান্য কাজে আবার হাত দেওয়া যাবে। তো এই যে দেখো খাটের অবস্থায় আমার মাথায় হাত, যে কখন পরিষ্কার করবো, এখন 10টা বাজে, আর এই দেখো আলনার অবস্থা এরকম। তো তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিতে হবে। তো তুড়ি মেরে সব গোছানো হয়ে গেল, আলনা টালনা সব গোছানো হয়ে গেছে, আর যা জিনিস ছিল তোলা জিনিস সেগুলো তুলে ফেলেছি। এবার খাটটা পরিষ্কার করতে চলে এসেছি। এত ময়লা হয়েছে খাটটা। এখানে একটা ব্রাশ নিয়েছি, আর একটা কাপড় নিয়েছি, আর কলের জল দিয়ে এটা ভালোভাবে মুছে নেবো খাটটা। তো আর বেশি কিছু ইউজ করবো না, এই কটা জিনিস দিয়েই খাটটা মুছে নেবো। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, এইভাবে সুন্দরভাবে পুরো পরিষ্কার হয় এরকম ব্রাশ দিয়ে করলে, আর সাথে একটু করে কলের জল দিয়ে নেবে, খুব সুন্দরভাবে খাটটা পরিষ্কার হয়। তো এই যে দেখো ওপরটা পরিষ্কার করে এসেছি, তারপরে নিচে পরিষ্কার করতে চলে এসেছি। আর আমার সোনা তো আমার কোনো কাজ করতে দেবে না, আমার কাজ করা দেখলে ওর বেশি রাগ হয়। তো চলো এখানে এগুলো মুছে নিই। আর ওদের কিন্তু সোনার চিল্লাচিল্লি করছে, তো সেটা ভয়েসটা বন্ধ করে দিয়েছি বলে তোমরা শুনতে পাচ্ছ না। দুই পাশে কান্নাকাটি করছিল। তো চলো তাড়াতাড়ি করে আমি খাটটা মুছে নিই। তো দেখে নাও খাটটা মোছার পরে ফাইনাল লুক এটা এসেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে আমার পাশে থেকে আজকে টাটা।